আগামীকাল 12 তারিখ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই পটুয়াখালী 1 আসন, যেখানে মির্জাগঞ্জ, দুমকি এবং পটুয়াখালী সদর এই 3টি উপজেলা। তো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের খুব শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের প্রচারণার কার্য শেষ করেছি, যদিও তার মধ্যে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা এবং আমাদের যে ভোটার আছেন, আমাদের নেতাকর্মী আছেন, তাদের সকলকেই বিভিন্নভাবে মনস্তাত্ত্বিকভাবে তারা চাপে রাখছিল এবং হুমকি ধমকি দিয়ে আসছিল। কিন্তু অতি সম্প্রতি এই 3-4 দিন ধরে আরও এইটার প্রভাবটা আরও বেড়ে গেছে, বিশেষ করে গতকাল এবং আজকে। কিছুক্ষণ আগে আমি সংবাদ পেলাম যে মির্জাগঞ্জ উপজেলার যে মাধবখালী ইউনিয়ন ওর রামপুর, ওখানে আমাদের এজেন্টদেরকে তারা আবদ্ধ করে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারা মারপিট মেরেছে এবং আমাদের যে কাগজগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে একটা নাটকের মতো। আপনারা জানেন, যখন নির্বাচন আসে বিভিন্ন যে কেন্দ্রগুলো থাকে, কেন্দ্রের একটা বাজেট থাকে, কেন অনেক লোকজন আসে এবং তাদের একটা খরচ আছে এবং তদ্রুপ এজেন্টদেরও একটা খরচ থাকে। তো সেই টাকা তাদের হাতে ছিল কত, 20,000 টাকা। তো এইটাই তারা হাতে ধরিয়ে দিয়ে তারপর নাটকের মতো করে এটা লাইভ করেছে, ভিডিও করেছে। তা আমি কোশ্চেন করেছিলাম যে ওখানে ওসি ছিল, আমি এখানে ডিসি মহোদয়কে, এসপি মহোদয়কে টেলিফোন করেছি, তাদের সাথে কথা হয়েছে। আমি এক পর্যায়ে বললাম যে টাকা পেয়েছে, তো টাকা তো আমাদের ডিস্ট্রিবিউট করবো, তারাও তো টাকা ডিস্ট্রিবিউট করেছে এবং সেখানে কোনো নাগরিকের তো অধিকার নেই যারা একজন টাকা ডিস্ট্রিবিউট করলো কোথায় দিল, এই তো তাকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। তো বলছে হ্যাঁ ইয়েস। তারপরে আমি যখন মির্জাগঞ্জে গেলাম, মির্জাগঞ্জে যাওয়ার পরে ওখানে টিওনের অফিসে গেলাম, টিওনের শুনলেন কথা। তার মধ্যে তারা একজন ম্যাজিস্ট্রেটকে ওখানে পাঠিয়ে দিয়েছেন। সেই ঘটনাস্থলে গিয়ে দেখলেন যে আসলে এটা যে যারা এজেন্ট ছিল তাদের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো, তাদের কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো এবং ভেরি ইউজুয়াল যেটা। কিন্তু তারা আমাদের যে ওই ইউনিয়নের যে আমির হোসেন সাহেব, তাকে ধমক টমক দিয়েছেন, তার ছেলে ওকে করেছে এবং কামাল সাহেব নামে এক ভদ্রলোক ওই এলাকারই, তাকে তারা মেরেছেন এবং ওনাকে আটকে রেখেছিলেন। তারপর পরে ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে তাকে অবমুক্ত করে নিয়ে আসে এবং ওসির মাধ্যমে তাকে ছেড়ে দেয়। দ্বিতীয়ত হলো, এই ঘটনা যখন হচ্ছিল তখনই আমি খবর পেয়েছি যে কাকরাবুনি এরকম একটা ঘটনা ঘটছে। আমি তখন এর মধ্যে আমি আর্মিকে ইনভলভ করলাম, সেনাবাহিনীর মেজর সাহিদ। সে বললো স্যার আমাদের এখানে স্ট্রাইকিং ফোর্সে আছে ক্যাপ্টেন, কী নাম বললো, তো আমি সেখানে মেহেদি। তো আমি সেখানে গেলাম, আমার একটু খারাপও লাগছিল যে এত রিমোটে গিয়ে আমি সেনাবাহিনীর গাড়ি পাই নাই। এর মধ্যে দেখলাম সেনাবাহিনীর গাড়ি আসছে এবং ওইটা ওইভাবে ফয়সলা করেছে। এর মধ্যে শুনলাম যে দুমকিতে আগুন লেগেছে, মরিচবুনি আগুন। তো এই মাধবখালী মুন্সিরহাটে এখনও এক গৃহবধূকে আটকে রেখেছে। এবং এরই সাথে দেখলাম যে আমাদের এক ডাক্তার মৃত্যু, এনসিপির পিরোজপুরে সম্ভবত, ও শাউট করতেছে এবং ওখানেও মারামারি হচ্ছে। সারা দেশ জুড়ে তারা এই কাজটা করছে যে যাতে এজেন্ট দিতে না পারে, এজেন্ট না দিতে পারলে তারা বহাল তবিতেই হবে। ওই ফর্মুলাটাই আমাদের চৌধুরী সাহেব গ্রহণ করেছে এবং চৌধুরী সাহেব নাকি এখানে আগেও মাধবখালীতে আওয়ামী লীগ যখন নির্বাচন করে জিতে যায় সেই সময় তারা ওখানে নাকি এজেন্ট দিতে দেয় নাই। তো আমি যেহেতু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ওখানে গিয়েছি কয়েকবার, তো তারা এটাকে খুব সিরিয়াস নিয়েছে। তা আমি যেটা বুঝতে পেরেছি সেটা সারা দেশব্যাপী এটা হচ্ছে এবং এটা নতুন কিছু না। তাদের এটা চরিত্র। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমরা ভাবছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, কিন্তু এই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং তাদের যে গুন্ডা পান্ডারা, এরা আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং তারা কোনো ভালো কাজ চায় না। এবং এটার প্রমাণ আমরা দেখেছি, তাদের ঘাটগুলো দখল করেছে, তারা বাস স্ট্যান্ড দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা কী করবে এটা সহজেই অনুমেয়। তারপরও যেহেতু আমরা দীর্ঘদিন একত্রে যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা একটা সুযোগ তাদেরকে দিতে চেয়েছিলাম যে একটা হেলদি নির্বাচন হোক, তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক, কোনো অসুবিধা নেই, তারা 290 সিট নিয়ে আসুক। কিন্তু এই যে ডাকাতিপনা, যে দুর্বৃত্তায়ন এবং দস্যুপনার কাজটা যেটা করলো, এইটা কোনোভাবেই সুফল বয়ে আনে না। সেটা আমরা বিগত 17 বছরের প্রমাণ দেখেছি। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার চাইতে তো আর অন্যরা কেউ এত শক্তিশালী হয়ে যায় নাই। আমি বারবার বলতেছি যে একটা ফিমেল ফেসিস্টের পরিবর্তে আমরা কি একটা বেল ফেসিস্ট পেতে যাচ্ছি, এটা হলো আমার কোশ্চেন আপনাদের কাছে মাধ্যমে। আমি আপনার চাওয়াটা কি? এখন আমার চাওয়া হলো যে এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, প্রশাসনের কাছে আমাদের চাওয়া হচ্ছে যে আমরা যাতে নির্বিঘ্নে ওখানে ভোটাররা যেতে পারে, আমাদের এজেন্ট যাতে আমরা দিতে পারি। এবং সেটা যদি না হয় আমরা কীভাবে নির্বাচন করব? তাহলে তো আমাদের একটা অপশন বাকি থাকে, যদি প্রশাসন হস্তক্ষেপ না করে, লেভেল প্লেইং ফিল্ড না করে, তাহলে আমাদেরকেও আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত করতে হবে।